হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আজকেও কোশ্চেন সেট নিয়ে চলে এসেছি। তোমাদের এই কয়দিন ধরে পরীক্ষার এই আগের সময়টুকুতে যে লাইফ সায়েন্সের থেকে কোশ্চেন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের জন্য আসছি, সেগুলো খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। আজকে তার 3 নাম্বার পার্ট। তো আমি আশা করব তোমরা আগের ক্লাসগুলোর মতন এই ক্লাসেও মন দিয়ে সবগুলো কোশ্চেন প্র্যাকটিস করবে। আর যারা যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি সত্বর চলে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, দেখে যদি ভালো লাগে তবেই একটা লাইক করবে। লাইক করে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে তোমরা শেয়ার করে দিতে পারো। তো আজকের পার্ট 3 এই কোশ্চেনের সেট তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তোমরা কিন্তু শুধু দেখবে না, তোমরা কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখবে 35টির মতন কোশ্চেন এই সেটে আছে, তোমরা কতগুলো ঠিক করতে পারছো তোমরা সেটা জানাবে। তো তোমাদের বলে রাখি যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে। আর তোমাদের ইদানিং মক টেস্টও চলছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ওপর থেকে। তো সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, সেগুলোর পিডিএফও কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা যদি জয়েন করো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো বা যে বিষয়ে ক্লাস চাই সেটা তোমরা আমাদের জানাতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা সেই সুবিধাই পাচ্ছ। তো আশা করব তোমরা এখানে জয়েন করবে। এই সবগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা পিডিএফটা ডাউনলোড করলে সেখানে যে ক্লিক হেয়ারের অপশন আছে, এই পেজটাতে এসে 3 নম্বর পেজে এসে ক্লিক হেয়ারের যে কোনো অপশনে ক্লিক করলে লিঙ্কের থ্রুতে ডাইরেক্ট তোমরা জয়েন হয়ে যাবে। আশা করি তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে করবে। তো ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। দেওয়া আছে পেডোসাইট কোষ কোথায় থাকে? পেডোসাইট কোষ কোথায় দেখতে পাওয়া যায়? অপশান দেওয়া আছে হেনিল লুপ প্রাচীরে, বাউম্যান ক্যাপসুলের প্রাচীরে, নেফ্রনের গ্রীবা অঞ্চলে, আর গ্লোমেরুলাসের রক্তচালকের প্রাচীরে। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেডোসাইট কোষ কোথায় দেখতে পাওয়া যায়, এটা বাউম্যান ক্যাপসুলের প্রাচীরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে এবি পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে? এবি পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে? তো ব্লাড গ্রুপ থেকেও কোশ্চেন কিন্তু তোমাদের আসে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ধরে নিতে পারো। তো এবি পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে? তো এখানে দেওয়া আছে এ অ্যান্টিবডি, বি অ্যান্টিবডি, এ বি অ্যান্টিবডি, আর এ বি কোনোটি নয়। তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে এ ও বি কোনোটি নয়। এ বি পজিটিভ ব্লাড গ্রুপে অ্যান্টিবডি কোনোটি থাকে না, এও থাকে না, বিও থাকে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে পার্কিনজি তন্তুগুলির উপস্থিতি দেখা যায়। পার্কিনজি তন্তুগুলির কোথায় উপস্থিত? অপশান দেওয়া আছে অলিন্দে, নিলয়ে, হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে, আর সরেক পেশিতে। তো পার্কিনজি তন্তু যে দেখা যায় সেটা কোথায় উপস্থিত? সেটা কিন্তু তোমাদের নিলয়ে উপস্থিত। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কোন শ্বেত রক্তকণিকা হিস্টামিন ক্ষরণ করে? শ্বেত রক্তকণিকার অনেকগুলো ভাগ আমরা আগেও পড়েছি, যেরকম তোমার নিউট্রোফিল, মনোসাইট, ইওসিনোফিল, এগুলো সবগুলো শ্বেত রক্তকণিকার ভাগ। তো এখানকার মধ্যে কোনটার থেকে হিস্টামিন ক্ষরণ হয়? অপশান দেওয়া আছে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, আর মনোসাইট। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইওসিনোফিল। ঠিক আছে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে আরবিসি এর সংখ্যা বৃদ্ধিকে কী বলে? আরবিসি যখন সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখন সেটাকে কী বলে? অপশন দেওয়া আছে লিউকেমিয়া, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, আর পলিসাইথিমিয়া। তো আরবিসি এর সংখ্যা যখন খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন সেটাকে বলা হয় পলিসাইথিমিয়া। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, আর আরবিসি এর সংখ্যা যদি খুব বেশি পরিমাণে কমে যেতে থাকে, বৃদ্ধি না হয়ে সংখ্যা কমতে থাকে, হ্রাস পেতে থাকে, তখন সেটাকে কী বলে? তোমরা এটা কমেন্ট বক্সে জানাও যদি তোমরা জেনে থাকো। নেক্সট কোশ্চেন বলেছে বৃক্কের গ্লোমেরুলাসের প্রধান কাজটি কী? অপশন দেওয়া আছে মূত্রের সঞ্চয়, লবণের পুনঃশোষণ, রক্তকে পরিস্রাবিত করে মূত্রের উৎপাদন, আর উপরের সবগুলি। তো বৃক্কের যে গ্লোমেরুলাস থাকে তার প্রধান কাজটি হয়ে যাবে রক্তকে পরিস্রাবিত করে মূত্রের উৎপাদন। ঠিক আছে, অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়? কোনটি থাকার কারণে মূত্রের যে রং হয় সেটা হলুদ হয়? অপশন দেওয়া আছে হিমোগ্লোবিন, বিলিরুবিন, ইউরিয়া, রক্ত। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিলিরুবিন। মূত্রে বিলিরুবিন থাকার কারণে মূত্রের রং কিন্তু হলুদ হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে মাইট্রাল কপাটিকা অবস্থিত নিচের কোনটিতে? দ্বিপত্র, ত্রিপত্র কপাটিকা, আমরা এই কপাটিকার ব্যাপারে আগেও পড়েছি, হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা। তো এখানে বলেছে মাইট্রাল কপাটিকার উপস্থিতি নিচের কোনটিতে, কোথায় অবস্থিত মাইট্রাল কপাটিকা? অপশন দেওয়া আছে বাম অলিন্দ, বাম নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে, বাম অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, আর ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে। তো এই যে মাইট্রাল কপাটিকা আছে এটা কিন্তু বাম নিলয় ও বাম অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কোন রেচন পদার্থটি সবচেয়ে বিষাক্ত? সবথেকে বিষাক্ত রেচন পদার্থটির নাম কি? অপশন দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, নাকি অ্যামোনিয়া।
তো সবচেয়ে বিষাক্ত যে রেচন পদার্থটি সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অ্যামোনিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। অ্যামোনিয়া সাধারণত নিঃসরণ করে রেচন হিসেবে ত্যাগ করে যারা অ্যাকুয়াটিক অ্যানিমাল হয়, ঠিক আছে, জলজ প্রাণীদের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে সিনসাইটিয়াম কাকে বলে? সিনসাইটিয়াম কাকে বলে? অপশান দেওয়া আছে দুটি নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে, দুটি নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদকোষকে, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে আর বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদকোষকে। তো সিনসাইটিয়াম এটার ব্যাপারে আমরা আগেও পড়েছি, এটা রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে, বলার দরকার পড়ে না। বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষে, ঠিক আছে, বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে কী বলা হয়? সিনসাইটিয়াম বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়? তো কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারে বিভাজন আমাদের দেখতে পাই? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় দুই সাইডে, ঠিক আছে। তো অপশান দেওয়া আছে প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যানাফেস। অ্যানাফেস দশাতে আমরা সেন্ট্রোমিয়ারে বিভক্ত হতে দেখি। নেক্সট কোশ্চেন বলেছে NOR এর পুরো নাম কি? NOR এর পুরো নাম কি? অপশান দেওয়া আছে নিউক্লিয়াস অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলাস অর্গানাইজ রিজিয়ন, নিউক্লিওলার অর্গানেল রিজিয়ন আর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে NOR এর পুরো নাম হয়ে যাবে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে। অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে কোন দশায়? নিউক্লিয় পর্দার যে বিলুপ্তি ঘটে সেটা কোন দশায় ঘটে? এটাও কিন্তু তোমাদের ANM GNM এক্সামে হয়তো এসেছে, আশা করব তোমরা এটা সকলেই অ্যান্সার জানো। প্রিভিয়াস ইয়ারের যদি তোমরা অ্যান্সার কি চাও নতুন করে, ঠিক আছে, যদি তোমরা ভিডিও চাও তাহলে সেটাও তোমরা আমাদের জানাতে পারো, সেই বিষয়েও আমরা ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তো নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে কোন দশায়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো অপশন দেওয়া আছে প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তোমাদের রাইট অ্যান্সার এখান থেকে হয়ে যাবে, তোমরা সকলেই জানো অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, প্রোফেস, ঠিক আছে। প্রোফেস দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। নেক্সট কোশ্চেন বলেছে ট্রান্সক্রিপশন কাকে বলে? ট্রান্সক্রিপশন কাকে বলে? দুদিন আগেই একটা কোশ্চেন দেওয়া হয়েছে লাইফ সায়েন্সের, সেখানে কিন্তু ছিল যে রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে বা কোন ঘটনাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। তো ট্রান্সক্রিপশনও সেখানে বলে দিয়েছিলাম, কারা কারা ক্লাসটি করেছো তারা অ্যান্সারটা তোমরা সকলেই জানো। তো এখানে বলেছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি ঘটনা, ডিএনএ থেকে আরএনএ তৈরি ঘটনা, আরএনএ থেকে ডিএনএ তৈরি ঘটনা আর আরএনএ থেকে প্রোটিন তৈরির ঘটনা। তো রিভার্স ট্রান্সক্রিপশন যেটা সেটা হয়ে যায় আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় সেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলি। তো এখানে ট্রান্সক্রিপশন বলেছে, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় সেই ঘটনাটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। নেক্সট কোশ্চেন অনুযায়ী বলেছে নিচের কোনটি ফ্লেক্সর পেশি? নিচের কোনটি ফ্লেক্সর পেশি? তো ফ্লেক্সর পেশির উদাহরণ কোনটা হবে? অপশন দেওয়া আছে বাইসেপস, ট্রাইসেপস, পাইরিফর্মিস আর ল্যাটিসিমাস ডরসি। তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বাইসেপস। বাইসেপস একটি ফ্লেক্সর পেশি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে বল সকেট সন্ধি, সন্ধিগুলোও খুব ইম্পর্টেন্ট, পিভট সন্ধি থাকে, বল সকেট সন্ধি। তো বল সকেট সন্ধি এখানে বলেছে বল সকেট সন্ধির উদাহরণ কোনটি? অপশন দেওয়া আছে হাঁটুর সন্ধি, কুনুই সন্ধি, উরুর সন্ধি আর করটি অস্থি সন্ধি। তো বল ও সকেট সন্ধির উদাহরণ হয়ে যাবে তোমাদের উরুর সন্ধি, ঠিক আছে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এই যে মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো অপশন দেওয়া আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। মানসিক আবেগ যে নিয়ন্ত্রণ করে এটা কিন্তু আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস এই মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। আর যদি লঘু মস্তিষ্কের কথা বলে এটা কিন্তু আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে মস্তিষ্কের ডাক্ট অফ স্যালভিয়াস কোথায় অবস্থিত? মস্তিষ্কের যে ডাক্ট অফ স্যালভিয়াস কোথায় অবস্থিত সেটা? অপশন দেওয়া আছে প্রোজনসেফালান, মেসেনসেফালান, রাম্বেনসেফালান আর সুষুম্নাকাণ্ড। তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে মেসেনসেফালান। মস্তিষ্কের ডাক্ট অফ স্যালভিয়াস এই মেসেনসেফালানে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলেছে 31 জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা কয়টি? কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা আমরা 31 জোড়া সুষুম্নাকাণ্ডকে ভাগ করতে পারি বিশেষ কয়েকটি ভাগে। তো সেখানকার মধ্যে কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা কয় জোড়া? অপশন দেওয়া আছে 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া, 1 জোড়া। তো কক্সিজিয়াল যে স্নায়ুর সংখ্যা সেটা কিন্তু হয়ে যাবে 1 জোড়া, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে মানুষের সবথেকে বড় করোটীয় স্নায়ু। মানুষের সবথেকে বড় করোটি স্নায়ু, খুব কমন একটা কোশ্চেন, আশা করি তোমরা এটা সকলেই ঠিক অ্যান্সার করবে। তো মানুষের সবথেকে বড় করোটীয় যে স্নায়ু থাকে সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ভেগাস, ঠিক আছে। ভেগাস হলো মানুষের সবথেকে বড় করোটীয় স্নায়ু। নেক্সট কোশ্চেন বলেছে মস্তিষ্কের কোন অংশে রিলে কেন্দ্র বলা হয়? মস্তিষ্কের কোন অংশকে রিলে কেন্দ্র বলা হয়? অপশন দেওয়া আছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে থ্যালামাস। থ্যালামাসকে বলা হয় মস্তিষ্কের রিলে কেন্দ্র, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন বলেছে বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় তা হলো, বিসিজি ভ্যাকসিন কোন রোগে ব্যবহার করা হয়? এই বিসিজি ভ্যাকসিনের উপরেও কিন্তু কোশ্চেন আগেও করানো হয়েছে, 2 থেকে 3টা কোশ্চেন করানো আছে। এই চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোতেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন অনেকগুলো করানো আছে। তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো, তোমরা এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেই ভিডিওগুলো চেক আউট করবে। তো বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা অপশন দেওয়া আছে হুপিং কাশি, টিউবারকিউলোসিস, হাম, ডিপথেরিয়া। তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে, তোমরা জানো টিউবারকিউলোসিস হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলেছে মাইক্রোরাইজা হলো এক বিশেষ ধরনের, মাইক্রোরাইজা এক বিশেষ ধরনের কি? অপশন দেওয়া আছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। মাইক্রোরাইজার ব্যাপারে আগেও আমরা সেটা একবার পড়েছি। মাইক্রোরাইজা হলো এক বিশেষ ধরনের ছত্রাক, ঠিক আছে? অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কলোস্ট্রাম কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? কলোস্ট্রামের ব্যাপারেও আমরা কিন্তু ডিটেলসে জেনেছি, পড়েছি কি থাকে কি না থাকে, ঠিক আছে? কোন প্রকার অ্যান্টিবডি এতে পর্যাপ্ত পরিমাণে থাকে? অপশন দেওয়া আছে IgA, IgM, IgE, আর কোনোটি নয়। এই সবগুলো অ্যান্টিবডির ব্যাপারেও কিন্তু আমরা কোশ্চেন সেটে পড়েছি, সেগুলো যদি তোমরা মিস করে থাকো সেগুলো একবার চেক করে নিও, তাতে তোমাদের সুবিধা হবে। তো কলোস্ট্রামের মধ্যে IgA এটা পর্যাপ্ত পরিমাণে থাকে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটিতে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে? নিচের কোনটিকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে? অ্যান্টিকিটোজেনিক হরমোন অপশন দেওয়া আছে গ্লুকাগন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, আর থাইরক্সিন। তো এখানকার মধ্যে কিন্তু ইনসুলিনকে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। আর তোমাদের যদি বলে আপৎকালীন হরমোন কাকে বলা হয়, তাহলে সেটা কী হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট কোশ্চেন বলেছে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে? উজ্জ্বল আলোতে যেসব উদ্ভিদ ভালো জন্মায় তাদের কি বলা হয়? বলা আছে হেলিওফাইট, স্যামোফাইট, সিওফাইট, আর লিসোফাইট। আচ্ছা, তো উজ্জ্বল আলোতে যেসব উদ্ভিদ বেশি জন্মায় তাদের বলা হয় হেলিওফাইট, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আর মরু অঞ্চলে যেসব উদ্ভিদ বেশি জন্মায় তাদের কি বলা হয়, এটা তোমরা কমেন্ট বক্সে যদি জেনে থাকো কমেন্ট বক্সে তোমরা সেটা জানাও। নেক্সট কোশ্চেন বলেছে ইকোলজি শব্দের প্রবর্তক। এই কোশ্চেনটা হুবহু আগেও করানো হয়েছে। ইকোলজি শব্দের প্রবর্তক কে? অপশান দেওয়া আছে হেকেল, ওডাম, মায়ার, নরম্যান। তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে হেকেল, ঠিক আছে? ইকোলজি শব্দের প্রবর্তক হলেন হেকেল। নেক্সট কোশ্চেন রোটেশন দেখা যায়, রোটেশন কোথায় দেখা যায়? লজ্জাবতীর পাতায়, কাণ্ডের রোমে, মূল রোমে, পাতা শ্যাওলার পাতার কোষে। তো এখান থেকে লজ্জাবতীর পাতা থেকে এই যে কোশ্চেনটা আসে যে সিসমোনাস্টিকের যে কোশ্চেনটা, যে কোন ধরনের চলন দেখা যায়, সেখানে সিসমোনাস্টিক চলন দেখা যায়, সেটা কিন্তু খুব কমনযোগ্য একটা কোশ্চেন, আর দুবার কিন্তু তোমাদের ANM GNM এর এক্সামে কিন্তু এসেছে। তো এখানে বলেছে রোটেশন দেখা যায়, রোটেশন কোথাও দেখা যায়? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাতা শ্যাওলার পাতার কোষে রোটেশন দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে পালভিনাস হলো, পালভিনাস কি? স্ফীত পত্রমূল, পর্ণকাণ্ড, ক্যাডোট, আর ফাইলোট। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্ফীত পত্রমূল, ঠিক আছে? পালভিনাস বলা হয় স্ফীত পত্রমূল। নেক্সট ক্লিনোস্ট্যাট যন্ত্রের দ্বারা কী মাপা হয়? ক্লিনোস্ট্যাট যে যন্ত্রটা আছে সেটার দ্বারা কী মাপা হয়? অপশন দেওয়া আছে ফোটোট্রপিজম, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম, সবকটি। তো ক্লিনোস্ট্যাট যে যন্ত্র আছে সেটার দ্বারা মাপা হয় জিওট্রপিজম, ঠিক আছে? অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে প্রধান অক্ষ থেকে 45 ডিগ্রি কোণে শাখামূলের বৃদ্ধিকে কী বলে? প্রধান অক্ষ থেকে যখন 45 ডিগ্রি কোণে শাখামূল যে বৃদ্ধি পায় তখন সেটাকে কী বলে? তখন সেটাকে বলে, অপশন দেওয়া আছে অর্থোজিওট্রপিজম, প্লাজিওট্রপিজম, অ্যাপোট্রপিজম, কোনোটি নয়। তো প্রধান অক্ষ থেকে যখন 45 ডিগ্রি কোণে শাখামূল বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় প্লাজিওট্রপিজম, ঠিক আছে? অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বলন চলন দেখা যায় কোন উদ্ভিদে? এই কোশ্চেনটাও আগে করানো হয়েছে। বলন চলন দেখা যায় কোন উদ্ভিদে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো বলন চলন দেখা যায় কোন উদ্ভিদে? অপশন দেওয়া আছে সিম, কুমড়ো, উচ্ছে, সবকটি। তো এখানকার মধ্যে সিম গাছের মধ্যে বলন চলন দেখতে পাওয়া যায়, অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? পত্রমোচন বিলম্বিত হয় কোন হরমোনের কারণে? অপশন দেওয়া আছে অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন, ইথিলিন, ঠিক আছে? পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাইনিন বা সাইটোকাইনিন, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। এই চ্যাপ্টার থেকেও গত প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল। তো সম্ভবত জিব্বেরেলিন কিংবা সাইটোকাইনিন থেকে কোশ্চেন তোমাদের আসে, তোমরা একবার দেখে নেবে বই থেকে সেটা। নেক্সট কোশ্চেন বলেছে নারকেলের তরল শস্যে বা যেটাকে আমরা ডাবের জল বলি সেটাতে কোন হরমোন পাওয়া যায়? অপশন দেওয়া আছে অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন, ইথিলিন। তো নারকেলের তরল শস্যে আমরা দেখতে পাই কাইনিন, ঠিক আছে? অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। কাইনিন বা সাইটোকাইনিন এই হরমোনটি আমরা ডাবের জলে পাই। নেক্সট কোশ্চেন, আর আমাদের আজকের এই প্র্যাকটিস টেস্টের লাস্ট কোশ্চেন, বলা আছে অ্যান্টিঅক্সিন বলে পরিচিত হরমোনটি। অ্যান্টিঅক্সিন কাকে
বলা হয়, কোন হরমোনকে অ্যান্টিঅক্সিন বলা হয়। তো এখান থেকে অক্সিন তো অপশান থেকে হবেই না, অপশান দেওয়া ছিল অক্সিন, জিএ বা জিব্রেলিক অ্যাসিড, ঠিক আছে। তারপর হলো কাইনিন বা সাইটোকাইনিন, আর অক্সিন ও জিএ উভয়। তো অ্যান্টিঅক্সিন, অক্সিনকে নিশ্চয়ই অ্যান্টিঅক্সিন বলা হবে না, তো অপশান নাম্বার এ আর অপশান নাম্বার ডি এই দুটো আগের থেকেই কাটা চলে যাচ্ছে। তো তোমাদের অ্যান্সার দিতে হবে জিএ জিব্রেলিন অথবা কাইনিনের মধ্যে থেকে। তো তোমাদের এখানে অ্যান্টিঅক্সিন বলা হয় কাইনিন হরমোনকে, ঠিক আছে, সাইটোকাইনিনকে। তো এই ছিল আজকের আমাদের 35টি কোশ্চেন, তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট অনেকগুলো কোশ্চেন, সবগুলো চ্যাপ্টার থেকে নেওয়া হচ্ছে, কোশ্চেন পিক করে তোমাদের জন্য আনা হচ্ছে এখানে। তো আশা করছি তোমাদের কোশ্চেনের সেটগুলো ভালো লাগছে। এরকম কোশ্চেনের সেট তোমাদের পরীক্ষার আগ অবধি এরকম আসতে থাকবে। আশা করব তোমরা সকলেই কোশ্চেনগুলো মন দিয়ে প্র্যাকটিস করবে। আর শেষে তোমাদের বলে দিচ্ছি যে আবার টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমাদের জয়েন করো, সেখানে এই পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। আর আবারও বললাম, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সবগুলোরই মক টেস্ট চলছে, সেই মক টেস্টের কোশ্চেন সেখানে দেওয়া হয়, সেটার অ্যান্সারও কিন্তু আমাদের ভিডিও রূপে এই চ্যানেলেই, কমফোর্ট স্টাডি চ্যানেলেই দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা সেখানে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে, সেখানকার ডিসকাশন গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে একই সুবিধা তোমরা পাচ্ছ, সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেমনটা বললাম। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য